এক্স প্লাস ওয়াই প্রদত্ত সমীকরণ দুইটা কি কি আছে, মাইনাস বি, আরেকটা আছে কি এক্স মাইনাস বি ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই দুইটার সমীকরণই তো আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে আমরা যেহেতু সব সমান, সাংখ্যিক সব সমান বানাইতে হবে এক্স ওয়াই এর যে কোনো একটা, তাহলে আমরা এক নম্বর সমীকরণকে আমরা যদি বি দিয়ে দেখো গুণ করি, বি দিয়ে গুণ করলে কি পাবো? এক নং সমীকরণকে বি দ্বারা গুণ। হ্যাঁ, বি দ্বারা গুণ করলে তোমরা পুরোটাই লিখবা, এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, বি দ্বারা গুণ করে পাই লিখবা। গুণ করার পর কি আসে দেখো, গুণ করার পর আসে হচ্ছে বি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, বি স্কোয়ার। এখন নিচে 3 নং সমীকরণ গুণ করি এবং 2 নং সমীকরণের সাথে যোগ করি, গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করি। তুমি লিখে নিবা, 1 নংকে বি দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করি। আচ্ছা, 2 নং সমীকরণটা আমি নিচে লিখি, মাইনাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো দুইটা যোগ করলে এইটা এটা কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা কাটা, তাহলে কি থাকে? বি এক্স প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ স্কোয়ার। রোহান, বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমরা দেখো এখান থেকে ইজিলি এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকে? এ প্লাস বি। আর এই পাশে কি থাকে? এ কমন নিলে এ প্লাস বি থাকে, বা বি প্লাস এ, একই কথা। তাহলে এ প্লাস বি কাটা, সুতরাং এক্স এর মান কত? এক। এখন এক্স এর মানটা যে কোনো সমীকরণে বসাই দিলেই আনসার চলে আসবে। স্যার নীল মার্কেট দিয়ে যেটুকু করছেন ওটাকে খাতায় উঠাবো? হ্যাঁ, উঠাও। এটা তো অবশ্যই দেখাইতে হবে যে আমরা এই মান, ওয়াই এর মান যে বাদ দিছি সেটা দেখাই দিতে হবে, না দেখাইলে হবে? পরীক্ষা কি হুবহুব আপনার মতো লিখবো? আবার বলো, স্যার, আবার বলো, আবার বলো, কি বললা? স্যার পরীক্ষায় কি একবারে হুবহুব আপনার মতো লিখবো? হ্যাঁ, এগুলো সবই দেখাইতে হবে। বরং আমি যে এইখানে তোমার যেটা করছি, 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে, এটা গুণটা আমি দেখাই এইভাবে দেখাইছি, তোমরা বর্ণনা করে লিখে দিবা। 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করি এবং 2 নং সমীকরণকে এক দ্বারা গুণ করি। হ্যাঁ, এটা লিখতে পারো, ঠিক আছে? কারণ 2 নং সমীকরণকে কিছু এক দ্বারা গুণ স্যার এক করা। দিয়ে গুণ করা হলো কেন? শোনো, এটা হচ্ছে যে আর কি ফর্মালিটি, যে দুইটা সমীকরণকেই কোনো কিছুর সাথে গুণ করতে হয়। এক দ্বারা গুণ করা, তুমি না গুণ করলেও সমস্যা নাই, তবে এটা অনেক সময় আর কি দেয়, বিভিন্ন বইগুলোতেও দেয় যে এক দ্বারা গুণ করলে তো আসলে ওই রাশিটাই থাকে। বুঝছো? তো এটা বাধ্যতামূলক না। অন্যভাবে যদি দিই তাহলে কি পরীক্ষায় হাইটটা দিবে? না না, কেটে দিবে না।
এখানে ওয়ান লিখলে না লিখলে যে মহাভারত অশুদ্ধ হবে তা না, তবে এই জিনিসটা আর কি করে মানে বেশিরভাগ সময়ই তোমরা যেহেতু এখানে কিছু কিছু সময় আসলে কি খুবই ছোটখাটো বিষয় অনেক সময় স্যারেরা করে যে এই জিনিসটা বই স্ট্যান্ডার্ড মানে বইয়ে তোমাদের বই এই জিনিসটা ফলো করে যে স্যার আমি এই পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিলাম, একবারে উত্তর সঠিক, কিন্তু কেন জানি শূন্য দিয়ে রাখছে। সবকিছুই ঠিক, এমনকি এটার জন্য যে একবারে বইয়ের হুবহু লিখে নেই, এই জন্য মনে হয় কেটে দিতে পারে। আসলে এইটা আমাদের বইয়েও তো অনেক সময় ভুল থাকে, হ্যাঁ ছোটখাটো ভুল অনেক সময় বইয়েও থাকে, কিন্তু এই জিনিসগুলা খুবই সিলি বিষয়, এই বিষয়গুলা মানে কেউ কোনো কোনো স্যার আর কি ইচ্ছাকৃত ভাবে এই জিনিসটা খুবই করে, তবে ফুল কেটে দেওয়ার কোনো কারণ নাই, হয়তো বা 1-2 মার্কস কম দিতে পারে এইটুকুই। এমন কি স্যার অঙ্ক আমাকে ভুল কেটে দিছে পুরা, একবারে উত্তর ঠিক। তো তুমি ভুল না থাকলে স্যারের কাছে মানে একটু করতে পারো যে স্যার এখানে কেন কি সমস্যা আমি একটু জানতে চাই। তখন স্যার যদি তো অবশ্যই তো আনসার কিছু একটা দিবে। হ্যাঁ, তবে এই জিনিসটা তোমরা অবশ্যই লিখবা, 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করছি, এটা এত সংক্ষেপে লিখবা না, লিখে দিবা 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করি। এবং 2 নম্বর আর আর একটু সময় হয়তো বা লাগবে, তুমি লিখে দাও 2 নাম্বারটাও লিখে দাও যে 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি। হ্যাঁ, এটা এটা অনেক সময় স্যাররা এই যে একটু ছোটখাটো বিষয় নিয়ে মাইন্ড করে বসে থাকে, এই জিনিসটা যেন সুযোগ না দেয় না পায়। অনেক সময় সাইড নোটের জন্য মার্কস কাটে, হ্যাঁ। তো এগুলো আসলে বাধ্যতামূলক না, তবে তোমাদের যেহেতু কিছু কিছু সময় স্যাররা কেটে দেয়, এগুলা সাইড নোট দিয়ে দিবা যে যোগ করে পাই। এগুলো মেজর কিছু নয়। তবে একেবারে জিরো দিয়ে দিয়েছে, এটা এটা কোনো কারণ ছাড়া দেওয়ার কথা নয়। তোমার কাছে কোনো ছবি আছে যে কেন কেটে দিল? তাহলে হয়তো বা দেখতাম। না স্যার, এই যে কালকে তো অন্য দেখাবে আমাদের গার্ডিয়ানদের, তখন দিতে পারি। কালকে দেখতে পারবা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমাকে একটা ছবি দিও, কেন কেটে দিল দেখবো না। স্যার, স্যার সাইড নোট এটা কি দিচ্ছেন? যে যোগ করে পাই, আচ্ছা এক স্যার, নং ও দুই, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ সরি, করে এক পাই। নং আহ, 1 নং 2 নং না, উপরে যে দুইটা সমীকরণ আছে সেটাই যোগ করছি, এটাই লিখে দিচ্ছি যোগ করে পাই, গুণ করার পর আর কি যোগ করছি এটাই। আচ্ছা, ওয়াই এর মানটা কি বের হয়েছে তোমাদের? ওয়াই এর মান কি বের করছো? কারো বের হয়েছে ওয়াই এর মান? নো স্যার। করো করো, এটা তো একবারে সহজ, করো। স্যার ক্যামেরা কোয়ালিটি একটু ঝাপসা হইতেছে।
তাই সবারই কি একই অবস্থা? ইয়েস স্যার, বোঝা যায় না লেখা কেমন। এবার কি অবস্থা? আগের মতনই। আগের মতোই স্যার। তাই দিতে করতেছে। দেখা যায়? নো স্যার, সেমই। স্যার এইবার একটু ভালো হয়েছে। মাঝে মধ্যে নেট সমস্যা করে তো এই কারণে। স্যার ওয়াইর মানটা বের হইতেছে না, একটু করে দেন না। ওই মান বের হবে কেন? কেন? জাস্ট এখানে বসায় দাও। স্যার মনে হয় নিয়মটা স্যার ভুলে গেছে মাইনাস তো বি কি। আসছে। এক্স এর মান একে বসাই, এগুলা লিখবা। সমান কত? এ প্লাস ওয়াই এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে জাস্ট ওয়াই রাখো, বাকিগুলো ডানে নিয়ে যাও। এ প্লাস ওয়াই ইজ ইকাল টু এ মাইনাস বি। হ্যাঁ, এটাই তো। এক্স এর ওকে মান এ স্যার। না? এক্স এর মান ইয়েস এ স্যার, না? মাইনাসটা একটু বুঝে যাচ্ছে না স্যার ঝাপসার জন্য। তাই এত আজকে ইয়া ডিটেলস তো। বা ওয়াই ইজ ইকাল টু। হ্যাঁ, ওয়াই ইজিক্যাল টু এ, কাটা যাবে, এ মাইনাস এ বাদ যাবে, থাকবে শুধু মাইনাস বি। এটাই আনসার। স্যার কেমনে কাটলেন? স্যার এ এখন আর এও তো প্লাস, এটাও তো প্লাস। হ্যাঁ, ওখানটা ওই ডান পাশে নাও, ডান পাশে নাও। এগুলো তো সই পারো। ও বাম মাইনাস। পাশে, ডান পাশে নাও, তাইলেই তো হইলো। মাইনাস মাইনাস। তাহলে এইটা সবারই হয়েছে, তাই না? 26 নাম্বার শেষ হয়েছে তো, না? আর বাকিদের কি অবস্থা? কে কয়টা করছো? কে কয়টা করছো বাসায়? স্যার কোচিং থেকে আসছি মাত্র। গতকাল শুক্রবার ছিল, গতকাল করো নাই কেউ? স্যার শুক্রবারে কোচিং ছিল। কোচিং ছিল, এগুলো তো একটু মানে খুব বেশি সময় লাগে, একটা অঙ্ক 4-5 মিনিট লাগে না। বলো, 1 ঘন্টা সময় দিলেই সবগুলো মানে আহ, যেগুলো করাই নেই সেগুলা করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ।
আচ্ছা 23 নম্বর অঙ্কটা আবার একটু করো। 23 নম্বরটা দেখো, দেখি পারো কিনা। যে না দেখে করবা। 23 নম্বরটা করে দিয়েছিলাম না গতদিন? 23 নম্বর। আজকে এই অধ্যায় শেষ করবা, তারপরে 6.2 অবশ্যই করবা। না করে 6.2 তে গেলে তো কোনো লাভ নাই। 6.2 করার জন্য 6.1 এর যে সবগুলা নিয়ম মানে প্র্যাকটিস না থাকলে পারবা না। 6.2 করার জন্য 6.1 এর সবগুলাই পারা থাকতে হবে। স্যার এবার y এর মান সমীকরণ 1 অথবা 2 এ বসিয়ে পাই। কোথায়? কত নম্বর? স্যার এই যে 26 এরটাই একের মান বসাবো ওই যে কেন? y এর একের মান মান যে পেলাম, y এর মান সমীকরণ 1 অথবা 2 এ বসিয়ে পাই। বসাবো কেন? আমার তো এক্স এর মান ওয়াই এর মান তো চলেই আসছে, আর বসাবো কেন? এটাই অ্যান্সার। হ্যাঁ, আমার তো মান চলে আসছে, আর বসাবো কেন? আমার এক্স এর মান ওয়াই এর মান দরকার না, সমাধান করতে বলছে, তার মানে কি এক্স ওয়াই এর মান চাইছে না? জি স্যার। এক্স এর মান তো বেরই হয়ে গেল, তা বসাবো কেন? বুঝছি স্যার। এ বি থ্যাঙ্কস। এগুলা তো তোমার ধ্রুবক সংখ্যা। এ বি এর মান দেওয়া নাই, কিন্তু এ বি এর মান এখানে এখানে যে সমীকরণ গুলো দেওয়া হয়েছে এখানে এ বি মানে এক্স ওয়াই ছাড়া বাকি সবগুলাই ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা 23 নম্বরটা, 23 নম্বরটা করো দেখি। স্যার 23। 23। হ্যাঁ, এটা 23 নম্বর। এগুলো তো কঠিন স্যার, দুইটা দুইটা। না, এটা তো করে দিচ্ছি গতদিন। এটা সহজই আছে, দেখো গতদিন করাই দিছি। যদি তোমায় তুমি না করে থাকো, তাহলে 1 নংকে শুধু বি দ্বারা গুণ করবা, 2 নংকে এ দ্বারা গুণ করবা, তাহলেই তোমার কাটাকাটি যাবে। তাহলেই কাটাকাটি যাবে, এক্স অথবা ওয়াই কেটে যাবে। ওয়াই কেটে যাবে, কারণ প্লাস ওয়াই আছে তো মাইনাস ওয়াই কাটাকাটি যাবে। 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করবা। আমার উদ্দেশ্য কি? এক্স অথবা ওয়াই যে কোনো একটার মান বাদ দেওয়া, তাই না? 1 নংকে বি দ্বারা গুণ করো, 2 নংকে এ দ্বারা গুণ করো। আচ্ছা স্যার। বলো। স্যার সাফওয়ান, রোহান আর মানে সবার একটা ইয়ে আছে যে এবার যে আমাদের অর্ধবার্ষিক গণিতে এমসিকিউ প্রশ্ন হয়েছে না, হুম। ওইটা যদি একটু সময় পেয়ে যদি সলভ গুলো দিয়ে দিতেন, এবিসিডি বা এরকম দিলে আমরা পরে একটু মিলাই নিতাম। দিয়ে দিব না? দিয়ে দিও তাই আমাকে স্যার আপনাকে কপি। কোশ্চেন পাঠিয়ে দিব। হ্যাঁ, পাঠাই দিও। আচ্ছা স্যার। সলভ করে দিতে হবে নাকি শুধু আনসার দিলেই হবে? স্যার আনসারটা দিয়ে দিন। ঠিক আছে। আর তাহলে যেগুলো একটু কঠিন স্যার ওগুলো পরের ক্লাসে বুঝাই দিলে হবে। আচ্ছা, যেটা না বুঝো ওইটা দেখাই দিব। আচ্ছা স্যার, আচ্ছা।
23 নাম্বারটা যেভাবে বলে দিলাম সেভাবে করো, একটু ভিন্ন টাইপের অঙ্ক তো, এই ধরনের অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয়। স্যার 30 নাম্বার অঙ্ক মানে? 23 23। ও স্যার 24 কি করানো হয়েছিল? 24 তো আরো ইজি। স্যার 24টা একটু করায় দেন। 24টা আরো ইজি, তারপরে করে দিতে হবে। তোমার এই প্লাস বি, উপরে কি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ, এখানে কোনো গুণই করা লাগবে না। দেখো, প্লাস বি ওয়াই আছে, নিচে মাইনাস বি ওয়াই আছে, এই দুইটা তো যোগ করলে অটোমেটিক, দুইটা সমীকরণ যোগ করলে অটোমেটিক কাটা যাবে। দুইটা সমীকরণ যোগ করে দাও, যোগ করলে কি আসবে? শুধু স্যার এক্স উপরের আসবে। টেক্সটটা নাকি মানে ইজিক্যাল টু যেটা দেওয়া ওইটা? 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ আমরা যোগ বিয়োগ করি না? হ্যাঁ এই সেম তো, যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এইটা প্রথমটাকে 1 নাম্বার দাও, দ্বিতীয়টাকে 2 নাম্বার সমীকরণ দাও, তারপর দুইটা সমীকরণ যোগ করো, যোগ যোগ চিহ্ন করলেই দিয়ে তুমি উঠাবো দুইটা দুই পাশে। এক থেকে এক এবং দুই, দুইটা সমীকরণ আমরা যোগ করি নাই কেন? এই যে বোর্ডে যে আমরা এই 1 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি নাই, নিচে যে লিখলাম যোগ করে পাই। স্যার করছি, এটা এইভাবে করলে হয় না? দুইটা যোগ যোগ দিয়ে উঠিয়ে তারপরে কাটাকাটি করে দিব। হ্যাঁ, এইখানে যেভাবে করছি সেভাবেই করো। যোগ করলে ওয়াই এর মান কেটে যাবে, ওয়াই এর মান বাদ হ্যাঁ যাবে, বাদ গেলে এক্স এর মান থাকবে, এক্স টা সমাধান করবা তাহলেই চলে আসবে। 24 একেবারে সহজ, 23টা দেখো পারবে। 23 পারলে 24 পারবা, আর 23-এ তো মানে মূল বিষয় বলেই দিলাম, মূল কাজ যেটা সেটা বলেই দিছি কিন্তু। 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করবা, 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করবা, তাহলেই তোমার ওয়াই কাটা যাবে, থাকবে এক্স, এক্স কে সমাধান করবা তাহলেই এক্স এর মান বের হয়ে যাবে। বাকিদের কি অবস্থা? কি অবস্থা? 23 নাম্বার তো গতদিন করাইছি না? রোহান, সাফওয়ান, সাকি, তোমরা কি ছিলা 23 নাম্বারে করাইছিলাম যে? সাফওয়ান 23 নাম্বার করাইছিলাম না? মনে হয় তো করাইছিলাম। রোহান, স্যার সবাই ব্যস্ত। কি সবার কি হয়েছে আজকে? আল্লাহ ইয়েস স্যার, ভালো। 23 নাম্বার করাইছিলেন। ও ও হ্যাঁ, সাকি আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, 23 নাম্বার কি পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, করো। বাকি সাফওয়ান, রোহান, তোমাদের আজকে কি হলো? মেনলি স্যার অপনয়ন দ্বারা কি বোঝায়? অবনয়ন জিনিসটা প্রতিস্থাপন কি? এক্স এর মান একটা আর অন্য আরেকটা সমীকরণে এক্স এর জায়গায় বসাই, তাই না? প্রতিস্থাপনে কি ছিল? এক্স এর মান বা ওয়াই এর মান অন্য আরেকটা সমীকরণে এক্স এর জায়গায় বা ওয়াই এর জায়গায় বসাইছি, তাই না? কি আরাফাত? জি স্যার। স্যার 23 নাম্বার কবে করাইছিলেন? গত ক্লাসেই করেছি। ক্লাসের খাতা, গণিতে একটা খাতাই করবা তোমরা, গণিতের জন্য একটা আলাদা খাতা নিবা। স্যার আমি তো ছিলাম না স্যার, ক্লাসে 2 ক্লাস মাঝখান দিয়ে আসা গেছিল। আচ্ছা, আমি রেকর্ড কাজটা মনে হয় আছে, দেখি আজকে দিয়ে স্যার দিচ্ছি। আমিও মনে ছিলাম না, 23 নাম্বার খাতায় লেখা নাই। আচ্ছা, এগুলা আচ্ছা করো, করো তাহলে, আমি তোকে বলে দিলাম 1 নাম্বার সমীকরণকে বি দ্বারা গুণ করো,
আর 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করো। এই এই নিয়মেও করা যায়, আরো নিয়ম আছে, একটা নিয়ম আমি বলে দিলাম। 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করো আর 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করো। গুণ করলে যে সমীকরণ গুলো পাওয়া যায় সেগুলো যোগ করো, যোগ করলেই তোমার ওয়াই কাটা যাবে। হ্যাঁ আরাফাত, কি আরাফাত যেটা বলতেছিলা, প্রতিস্থাপনটা কি যেটা বললাম, বুঝছো? আরাফাত, জি স্যার। প্রতিস্থাপন যেটা বললাম সেটা কি বুঝছো কিছু? হ্যাঁ, প্রতিস্থাপন, প্রতিস্থাপন করতে স্যার। ওই যে প্রতিস্থাপনটা কি? প্রথমটা 1 সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণ, তারপর যে কোনো একটাকে পক্ষান্তর করবো, ওইটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। 3 নাম্বার সমীকরণ, আমরা এক্স বা ওয়াই এর মানটা 3 নাম্বার সমীকরণে বের করি, তাই না? হ্যাঁ, সেই এক্স বা তারপরে ওয়াই এর, যে মান বের হবে ওইটা যে কোনো একটা, মানে যে কোনো এক সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, যদি এক্স এর মান বের করি 3 নাম্বারে, তাহলে যে কোনো সমীকরণে বসানো যাবে না, কিন্তু প্রতিস্থাপনের ক্ষেত্রে যে কোনো মানে সমীকরণ, যেটা করছি ওইটা বিপরীতটা। হ্যাঁ বিপরীত সমীকরণে যদি 2 নম্বর সমীকরণ করি তাহলে 1 নাম্বার, আর যদি 1 নাম্বার করি তাহলে 2 নাম্বার। 2 নাম্বারে বসাইতে হবে। হ্যাঁ, জি স্যার। আর যদি এক্স এর মান বের করি 3 নাম্বারে, তাহলে এক্স এর মান যে বিপরীত সমীকরণে বসাইতে হবে। তাহলে এটা কি প্রতিস্থাপন না? মানে এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিলাম, এটাই হচ্ছে প্রতিস্থাপন, বুঝছো? জি স্যার। আর অপনয়নটা জিনিসটা কি, দুইটার মধ্যে যে কোনো একটার মান বাদ দিতে হবে। দুইটার মধ্যে যে কোনো একটার মান, যেমন ধরো এই আমরা আগে এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিতাম, কিন্তু এখানে এক্স এর এরকম আমরা মান বসাবো না। কি করব, এক্স অথবা ওয়াই দুইটার যে কোনো একটা কি করে দিব, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো এটাই হচ্ছে অপনয়নের বৈশিষ্ট্য, বাদ দিয়ে দিব, এক্স অথবা ওয়াই যে কোনো একটা বাদ দিব। এখন বাদ দেওয়ার জন্য আমাদেরকে যে কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশলেই কাজ করতে হবে। যেমন ধরো এই যে এইখানে 23 নাম্বার সমীকরণটাতে আমার এখানে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা বাদ দিতে হবে। বাদ দিতে গেলে কি করা লাগবে? বাদ দিতে গেলে আমাদের যোগ বিয়োগ করা লাগবে। যোগ বিয়োগ কিভাবে আমরা বাদ দেওয়ার জন্য যোগ বিয়োগ করতে হবে, এবং বাদ দেওয়ার জন্য আমাকে এক্স অথবা ওয়াই যে কোনো দুইটা, যে কোনোটার কি করতে হবে, সাংখ্যিক মান, সহগের সাংখ্যিক মান সমান বানাইতে হবে, তাই না? সমান বানাইতে হবে। এখন সমান বানানোর জন্য আমাকে গুণ করতে হবে। যেমন ধরো এই যে এই 23 নাম্বারে 1 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলেই ওয়াই এর মান, ওয়াই এর সাংখ্যিক সহগ সমান হয়ে যাবে, তখন কাটাকাটি যাবে। তো আগে কি লসাগু করতে হবে? এখানে লসাগুর কোনো কাজ নাই। কত নাম্বার? স্যার 23 নম্বর। না, কোনো লসাগু করতে হবে না, সরাসরি 1 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করো। মানে স্যার গুণ করার আগে মানে সমান চিহ্নের দুই সাইডে থাকে না স্যার মান, প্রত্যেকটাকে কি আগে লসাগু করে নিতে হবে নাকি? না না না, লসাগু করলে আরো তোমার অঙ্ক এই মানে জটিল হয়ে যাবে। লসাগু করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। জটিল হয়ে যাবে কারণ হচ্ছে তোমার এ এ ওয়াই হয়ে যাবে তখন। ওয়াই কে যখন এ দিয়ে, সরি, ওয়াই কে যখন এ বি লসাগু হয়ে যাবে। হ্যাঁ, এ বি লসাগু হইলে তখন কি হয়ে গেল, তখন তুমি এ বি এক্স প্লাস এ ওয়াই হয়ে গেল। তো বি এক্স এবং এ ওয়াই হইলে তো আমার লাভ নাই, আমাকে কি করতে হবে, এক্স অথবা ওয়াই এর মান যে কোনো একটা বাদ দিতে হবে। তো তখন তো আরো জটিল হয়ে যাচ্ছে, লসাগু করলে জটিল হয়ে যাচ্ছে না? লসাগু করলে তোমার সমাধান অনেক জটিল হবে, সমাধান করতেই পারবা না।
কোনো লসাগু করা দরকার নাই, তুমি সরাসরি গুণ করে দাও, গুণ করে তারপর যোগ করলে অটোমেটিক ওয়াই এর মান কেটে যাবে। এটাই তোমার খেয়াল রাখতে হবে। এটা এখানে তুমি ওই ভগ্নাংশের যোগ বিয়োগের মতো যোগ বিয়োগ করে ফেলাইও না। কারণ তোমার উদ্দেশ্য কি, তোমার মূল কাজ কি, এক্স অথবা ওয়াই এর যে কোনো একটার মান বাদ দিতে হবে। এক্স এবং ওয়াই এর যে কোনো একটার মান বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমাকে সহগ স্যার সাংখ্যিক তাহলে যে আমরা যে 26 নম্বরে এক্স এর মানও বের করছি, ওয়াই এর মানও বের করছি, বাদ দিব? বুঝতেছো না কেন, বুঝলাম না। এখানে কি করছি দেখো, এক নাম্বার সমীকরণকে বি দ্বারা গুণ করছি না, এই সমীকরণটাকে জি স্যার। বি দ্বারা গুণ করছি। আর দুই বি নাম্বার হ্যাঁ বি, এই যে বি দ্বারা গুণ করছি না, এক নং সমীকরণকে গুণ করছি। বি দ্বারা গুণ করছি। আর দুই নাম্বার সমীকরণকে গুণ করি নাই, তার মানে কি ওয়ান দ্বারা গুণ করছি, এটা লেখা যাবে, কোনো সমস্যা নেই, লিখবা আচ্ছা। এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করি এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করি, ওয়ান দ্বারা গুণ করি। গুণ করার পর এই যে এখন কি যোগ করছি না, এখন কি যোগ হ্যাঁ করছি, যোগ করছি করলেই তো স্যার। এক্স এর মান চলে আসলো। ওয়াই এর মান কাটাকাটি গেছে না, ওয়াই এর মান কাটাকাটি গেছে, এক্স এর মান চলে আসছে। তারপর স্যার ওয়াই দেখছো? এর মানটা আমার নির্ণয় করা লাগছে। হ্যাঁ, এক্স এর মানটা যে কোনো একটাতে বসাই দিলেই ওয়াই এর মান বের হয়ে যাবে। মানে লাগতো এই জন্য। আচ্ছা, 26 নম্বরটা একটু দেখ। তোমাদের তোমরা গণিত একটা আলাদা খাতা বানাবে, তোমাদের অঙ্ক খুঁজে পাও না ক্লাসে করানোর পর। তেইশ নাম্বার, 23 নাম্বারটাই তো, হ্যাঁ। 23 নাম্বারে কি আছে, এ বাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2/a প্লাস 1/b, আর এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 2/b মাইনাস 1/a। তাহলে আমরা এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। 1 নাম্বার, আমাদের উদ্দেশ্য কি দেখো, হয় এক্স বাদ দিব অথবা ওয়াই বাদ দিব। ধরে নিলাম আমরা ওয়াই বাদ দিব। ওয়াই বাদ দিলে ওয়াই বাদ দিলে ওয়াই এর সাংখ্যিক সহগ সমান বানাবো। ওয়াই এর সাথে যে সাংখ্যিক সহগ আছে, দেখো এটার সাথে বি আছে, এটার সাথে এ আছে, তাহলে এই সাংখ্যিক সহগ সমান বানাবো। এখানেও যা সহগ আসবে এখানেও ততই সহগ থাকতে হবে, সেম সেম সহগ বানাইতে হবে। তো বানাইতে গেলে আমার কি করা লাগবে, বানাইতে গেলে আমাকে 1 নং সমীকরণকে দেখো, যদি বি দ্বারা গুণ করি, বি বি কাটা যায় না। দেখো এই পুরো সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি কি পাবো, 1 কে বি দ্বারা গুণ, এবং তোমরা পুরোটাই লিখবা, 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে এটা লিখবা। করার পর দেখো কি আসে, প্রয়োজনে তোমরা গুণটা আলাদা রাখ তা 2 নং করলেই হবে। সমীকরণের সাথে এ গুণ করি আর কি। হ্যাঁ, তাহলে গুণ করলে কি আসে দেখো, এক্স বাই এ। প্রয়োজনে এই গুণটা তোমরা আলাদা রাফে করে দিবা, আলাদা রাফে করে দিবা। জি স্যার। হ্যাঁ, যদি তোমাদের একবারে না করতে পারো, আচ্ছা আমি এইখানে করি, একবারে তোমরা হয়তো বা একবারে বুঝতেছো না। বি দ্বারা গুণ করতে হবে, গুণ করলাম বি, করছি, 1 নং জি সমীকরণ স্যার। বি দ্বারা গুণ করছি, বি দ্বারা গুণ করছি। এবার 2 নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করি, দেখি গুণ করলে কত আসে।
দেখো কাটাকাটি যায়, আগে কাটা মানে কেটে বি বি কাটা, এই বি এই বি কাটা, এই এ কাটা, এই এই কাটা। তাহলে দেখো, তোমরা এইখানে একটু ফাঁকা রাখো, যদি তোমরা এরকম ডিটেলস দেখাও তাহলে এইখানে একটু ফাঁকা রাখবে। ফাঁকা রেখা এই লাইনটা একটু নিচে লিখবা। আচ্ছা, কাটাকাটির পরে কি আসে? বি এক্স বাই এ, আর এখানে কি আসে? প্লাস ওয়াই। এইখানে কি আসে? টু বি বাই এ, টু বি বাই এ। আর এইখানে কি থাকে? শুধু ওয়ান, শুধু ওয়ান থাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটুক গেল হচ্ছে তোমার, এটাকে আরেকটা সমীকরণ দিবা, যেহেতু তোমরা একবারে করতে পারতেছো না। এটাকে আরেকটা সমীকরণ দিবা, 3 নম্বর সমীকরণ। আর নিচেরটাকে, নিচেরটাকে দেখো, এ এক্স বাই বি মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই। আর এখানে কি? টু এ বাই বি মাইনাস ওয়ান। দেখো, এটাকে আরেকটা সমীকরণ দিবা, 4 নম্বর সমীকরণ। দেখো বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন 3 আর 4 যোগ করো, তাহলে দেখো কাটাকাটি যাবে। bx by a plus 1 তিন is equal নাম্বার সমীকরণ আর 4 নম্বর সমীকরণ যোগ করো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, যোগ করো। 3 যোগ 4, 3 আর 4 যোগ করি, যোগ করলে কি আসবে? আচ্ছা, যোগটা দেখাই দাও। yes স্যার। সরাসরি আবার হঠাৎ করে পারবা না, অনেকবার যখন করবা তখন এগুলা এক লাইনেই পারবা। হঠাৎ করে করতেছো এই জন্য তোমাদের শর্টকাটে করতে অসুবিধা হচ্ছে। দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, যোগ yes স্যার। করলে। তো এইভাবে কাটাকাটিটা দেখাইও না, সরাসরি নিচে লিখে দিবা, এটা মনে মনেই কাটো। জাস্ট লিখবা যোগ করি। স্যার সাইডে দিব না? কি সাইডে এখানে যোগ। দিলেও হবে, এখানে এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে কি থাকে? টু বি আর প্লাস টু এ বাই বি। আর শেষ হবার এইটু। জি স্যার। লসাগু করে ফেলো। এ বি, বি স্কোয়ার এক্স প্লাস এ থাকে স্কোয়ার এক্স, এখানেও লসাগু করো। বি, টু বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার। এ বি কেটে দিতে পারো, মানে বাদ দিতে পারো, এই পাশে এ বি আছে, এই পাশে এ বি আছে, বাদ দিতে পারো। আর তোমরা দেখায় দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আর ডিটেলস করলাম না। এখানে এক্স কমন গেলে কি থাকবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। আর এই পাশে টু কমন গেলে কি থাকবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উভয় পাশে স্কোয়ার টি স্কোয়ার বাদ দিব, তাহলে এক্স এর মান 2। দেখো এক্স এর মান অলরেডি চলে আসছে। স্যার উভয় পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার কাটা। হ্যাঁ হ্যাঁ, কাটা। ভাগ ভাগ এগুলা দেখাই দিতে পারো, এগুলা তো তোমরা করে আসছো ভগ্নাংশে, এগুলা দেখাই দিও। যদি তোমরা দেখাইতে চাও দেখাই দিও। ভাগগুলা করে দিও, আমি একটু শর্টকাটেই করলাম।
ওয়াই এর মানটাও বের করে ফেলো, এক্স এর মানটা বসাই দাও যে কোনো সমীকরণ। কারো কি ওয়াই এর মান বের হইছে? স্যার ওয়াই এর মান 1 আসছে। ওয়াই এর মানটা কত কত কত? স্যার 1 আসছে। মনে আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চব্বিশ নাম্বারটা আরো ইজি আছে, 24 নাম্বারটা একটু ট্রাই করো। 24 নাম্বারটা কোনো গুণই করা লাগবে না, জাস্ট খালি যোগ করে দিবা, কোনো কিছুই গুণ করা লাগবে না, এক এবং দুই কোনোটাতেই। আরাফাত, রোহান, তোমাদের কি অবস্থা হয়েছে? স্যার একটু বাকি আছে। স্যার একটু এক্স আর টু কিভাবে কমন নিচ্ছে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোথায়? বোর্ডে? ইয়েস স্যার, এক্স কমন কিভাবে নিচ্ছে আর টু কমন কিভাবে নিচ্ছে নিচে স্যার একদম। এইখানে এখানে ইয়েস স্যার। এই যে এখানে নিচের দেখছো, হরটা কই গেল? এই পাশে এবি আছে, এই পাশে এবি আছে, এবি এই পাশে নিয়ে আসো তাহলেই তো কাটাকাটি যায়। এবিটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে গুণ না। আসবে, আচ্ছা বুঝতে পারছি। এবি এই এবি কাটা।